আসসালামু আলাইকুম। আমরা বাজার যখন করতে যাই, বাজার করতে যাওয়ার আগে বাসায় বসে বাজারের লিস্ট করা, এখানে কিন্তু আমরা বেশ ভালো একটা প্ল্যানিং করি। বাট আমাদের জীবনের জন্য কি ওরকমভাবে প্ল্যানিং করা হয়? আমার ধারণা অনেকেরই করা হয় না। দেখুন আপনি যখন বাজার করতে যান, তখন কোন জিনিসটা আনতে হবে, কোন জিনিসটা আনতে হবে না বা কোন জিনিসটা কতটুকু প্রয়োজন, সেটা যেমন সুন্দরভাবে একটা লিস্ট নিয়ে যান, সেই লিস্টে সুন্দরভাবে লিখে নেন এবং সেটা যখন কেনা হয়ে যায়, তখন হচ্ছে ওটা আপনি মার্ক করে রাখেন যে এটা আমার কেনা শেষ, এটা কেনা শেষ। এই যে বাজারের জন্য আমরা যতটা প্ল্যানিং করি, এই প্ল্যানিংটা যদি আমরা আমাদের জীবনের জন্য করতাম, তাহলে বেশ ইন্টারেস্টিং হতো, তাই না? কারণ আমরাও আমাদের জীবনে তাহলে ওই লক্ষ্যগুলো আমাদের অর্জন হয়ে গেলে, অর্থাৎ একটা বাজার যেরকম কেনা হয়ে গেলে একটা টিক দিয়ে দেই আমরা বাজারের ওই লিস্ট থেকে। আমাদের জীবনেও ওই লক্ষ্যগুলো যদি আমরা একটা প্ল্যানিং করি, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা যখন হচ্ছে হয়ে যাবে আর একটা টিক দিয়ে রাখলাম বা একটা চিহ্ন দিয়ে রাখলাম। ক্লিক করলাম, হচ্ছে এটা মার্ক হয়ে গেল অটোমেটিক, হ্যাঁ? অর্থাৎ আমাদের জীবনের জন্য যদি আমরা একটা এভাবে প্ল্যানিং করি, আমাদের লক্ষ্যগুলো পূরণ হয়ে গেল এবং টিক, লক্ষ্য পূরণ, টিক, লক্ষ্য পূরণ, টিক। তাহলে কিন্তু পরবর্তী লক্ষ্য, অর্থাৎ যে লক্ষ্যটা পূরণ হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। কিন্তু এরপর যেটা হয়নি সেটা আমরা এখানে দৃশ্যমান দেখতে পাই। একদম আমাদের হাতেই থাকে যে এইটা আমার বাজার করা এখনো হয়নি বা এইটা আমার লক্ষ্য এখনো পূরণ হয়নি। তাহলে এরপরে আমি ওইটার জন্য কাজ করব বা ওই টার্গেটটা পূরণের জন্য কাজ করব। তাই এখন থেকে বাজারের জন্য একটা যেভাবে আমরা প্ল্যানিং করি, ঠিক এমনভাবেই আমরা নিজের জীবনের জন্যও কিন্তু চাইলে একটা প্ল্যানিং করতে পারি। তাই না?